ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतुषे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि बोल। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। चैतन्य चंद्रेर दया आजकेर पंचम पर्व। श्रीमन महाप्रभु मंदार पर्वते मधुसूदन के दर्शन करे जगतवासी के शिक्षा दिलेन जे कोनो वैष्णवेर बाह्यिक गायेर रंग देखे बाह्यिक कोनो आचरण देखे जेन कोनो भक्तेर विचार ना करे तार फले अपराध है। श्रीमन महाप्रभु एटाके प्राधान्य देওয়ার জন্য যাতে আমরা বুঝতে পারি महाप्रभुर যেহেতু ওনার ছাত্ররা अपराध করেছিলেন বৈষ্ণব ব্রাহ্মণের চরণে সেজন্য महाप्रभुर গায়ে জ্বর প্রকাশ করে महाप्रभु এর শিক্ষা দিলেন। তারপরে महाप्रभु গয়াতে পৌঁছালেন।
গয়াতে পৌঁছিয়ে মহাপ্রভু গয়াতে পৌঁছালেন এবং গয়াতে পৌঁছিয়ে বিষ্ণুর পাদ পদ্ম দর্শন করে কৃষ্ণ প্রেমে পাগল হলেন শ্রীমন মহাপ্রভু। ওইখানে যে সমস্ত পূজারীরা ছিল, এখনো যখন আপনি গয়াতে যাবেন, আমি লকডাউনের আগে গিয়েছিলাম ওখানে গয়াতে, যেখানে বিষ্ণু পাদপদ্ম রয়েছে, তো ওখানে যে পূজারীরা রয়েছে, যখন আপনি যাবেন তখন তারা বিষ্ণুর পাদপদ্মের মহিমা প্রকাশ করে। চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখে, যেমন মহাপ্রভু যে পূজারীরা ছিল, বিষ্ণু পাদপদ্মের পূজারীরা, তাদের মুখ থেকে বিষ্ণু পাদপদ্মের মহিমা শ্রবণ করে আবিষ্টা হইল প্রেমানন্দ সুখে। মহাপ্রভু অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত হলেন। অশ্রুধারা বয়ে দুই শ্রীপদ্ম নয়নে লোমহর্ষ কম্প হইল চরণ দর্শনে। অষ্টশক্তিক বিকার হলো শ্রীমন মহাপ্রভু। জগতের কল্যাণের জন্য শ্রীমন মহাপ্রভু এই প্রেম ভক্তি প্রকাশ আরম্ভ করলেন গয়াধাম থেকে। সর্বজগতের ভাগ্য প্রভু গৌরচন্দ্র। জগতের কল্যাণের জন্য যেই উদ্দেশ্যে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হলেন, কৃষ্ণ প্রেম প্রদান করে, নিজে কৃষ্ণ ভক্তি আচরণ করে উনি জগৎবাসীকে শিক্ষা দেবেন, সেই শুভারম্ভ গয়াধামে শুরু হলো। আপনারা জানেন যেহেতু গয়াধাম অত্যন্ত প্রসিদ্ধ স্থান, সারা ভারতবর্ষ থেকে অগণিত ভক্ত ওখানে যায়। এমনকি যারা কৃষ্ণ ভক্ত না, তারাও যায় পিণ্ডদান করতে। বাংলাদেশের প্রচুর ভক্ত যায়, আমি জানি, যখন আত্মীয় স্বজন দেহ রেখে গয়াধামে যায়। তো ওই যারা পান্ডা ছিল বা যারা পূজারী, তারা তো প্রত্যেক দিন হাজার হাজার ভক্তকে দর্শন করে। আমি যখন আমার পিতার উদ্দেশ্যে ওখানে পিণ্ডদান করতে গিয়েছিলাম কয়েক বছর আগে, আমি অবাক হয়ে গেছিলাম এত লোক দেখে। প্রত্যেকটা দিন হাজার হাজার লোক তারা পিণ্ডদান করছে। কিন্তু অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে, পরম অদ্ভুত রহি দেখে বিপ্রগণে। প্রত্যেক দিন অগণিত ভক্ত বিষ্ণু পাদপদ্ম দর্শন করতে আসেন, কিন্তু শ্রীমান মহাপ্রভুর যে প্রেম, মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ, ওখানে যেভাবে মহাপ্রভু কৃষ্ণ বিরহে ক্রন্দন করছিলেন, সেটা বিপ্রগণ আগে কখনো দেখেনি। সবাই স্তম্ভিত চিত্তে শ্রীমান মহাপ্রভুর দিকে তাকিয়ে রইলেন। বিপ্রগণ যখন মহাপ্রভু যখন বিষ্ণু পাদপদ্ম ওইভাবে যখন দর্শন করছিলেন, ঠিক সেই সময় মহাপ্রভুর যিনি গুরুদেব হবেন, ঈশ্বর পরিপাত, সেখানে উপস্থিত হলেন। যখন মহাপ্রভু যখন বিষ্ণু পাদপদ্ম দর্শন করছিলেন, আর ঈশ্বর পরিপাতকে দেখে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করেছিলেন শ্রীমন মহাপ্রভু। নমস্ করিলেন বড়
করিয়া আদর ঈশ্বর পুরীরে দেখি শ্রী গৌর সুন্দর। দেখা মাত্রই অত্যন্ত সম্ভ্রমের সহিত আদরের সহিত শ্রীমন মহাপ্রভু দণ্ডবত প্রণাম করলেন। ঈশ্বর পরিপাত মহাপ্রভুকে দেখে খুব খুশি হয়েছিলেন, আলিঙ্গন করেছিলেন এবং দুইজনে, মহাপ্রভু তো ভগবান আর ঈশ্বর পরিপাত হচ্ছেন মহাপ্রভুর গুরুদেব রূপে লীলা করবেন এবং মাধবেন্দ্র পরিপাতের শিষ্য, প্রেম ভক্তির মহাজন ঈশ্বর পরিপাত। সেই জন্য দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে, দুইজনকে প্রেমাশ্রুতে অভিষিক্ত করলেন। সিঞ্চিত হইল প্রেমানন্দ কুতূহলে। প্রকৃতপক্ষে শ্রীমন মহাপ্রভুর ইচ্ছায় ঈশ্বর পরিপাত ওখানে উপস্থিত হলেন। এইবারে যেটা মহাপ্রভু যেটা বললেন ঈশ্বর পরিপাতকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক নিয়ম কানুন আছে, কিন্তু নিয়ম কানুনের উদ্দেশ্য আমাদেরকে জানতে হবে। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে দেখে বললেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার। এতক্ষণ পর্যন্ত এটা বলেনি, কিন্তু বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, বিষ্ণুর পাদপদ্মের মহিমা শ্রবণ করেছেন, কিন্তু যখন একজন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসলেন মহাপ্রভু, যখন একজন শুদ্ধ বৈষ্ণবকে উনি দর্শন করলেন, মহাপ্রভু বললেন এবার আমার গয়া যাত্রা সফল হলো। কেন? যতক্ষণে দেখিলাও চরণ তোমার। যেহেতু তোমার চরণ কমল আমি দর্শন করতে পারলাম, সেই জন্য আমার তীর্থক্ষেত্র সফল। আমরা অনেক সময় আমরা তীর্থক্ষেত্রে যাই, বিভিন্ন ধামে আমরা যাই, কিন্তু সবচাইতে উত্তম যাত্রা সেটাই যেখানে একজন শুদ্ধ ভক্ত, ভালো ভক্তের তত্ত্বাবধানে যদি আমরা ধাম দর্শন করি, ধামের মহিমা শ্রবণ করি, একসাথে বসে কীর্তন করি, একসাথে বসে প্রসাদ পাই, সেটা হচ্ছে প্রকৃত সফল। আমরা দেখেছি জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু স্বয়ং ধাম দর্শন করালেন, ঈশান ঠাকুর স্বয়ং শ্রীনিবাস আচার্য ভক্ত আদিকে দর্শন করালেন, নিত্যানন্দ প্রভু স্বয়ং নরোত্তম দাস ঠাকুরকে ধাম দর্শন করিয়েছেন, শ্রীনিবাস নরোত্তম দাস ঠাকুরকে বৃন্দাবন ধাম দর্শন করালেন রাঘব পণ্ডিত, ইত্যাদি ইত্যাদি। তোমরা যারা চট্টগ্রামে থাকো, স্নিগ্ধা কতবার গিয়েছো পুণ্ডরিক ধামে, তাই না? অনেকবার গিয়েছো। কিন্তু যদি একা একা গিয়েছো, একা মানে তো তোমার মা বাবার সাথে কয়েকজন বন্ধু মিলে হয়তো গিয়েছো, হ্যাঁ সেটা একটা আনন্দ। কিন্তু যখন ভক্তদের মানে কোনো সিনিয়র ভক্তদের সাথে যাবে, ওই স্থানের মহিমা শুনবে, স্বাভাবিকভাবে ধামের প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, আমাদের একটা উপলব্ধি হয়। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে বললেন যে আপনার চরণ কমল দর্শন হলো, সেই জন্য আমার গয়া যাত্রা সফল হলো। তীর্থপিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ। কেউ যখন গয়া ধামে যায় এবং পিণ্ডদান প্রদান করেন, যার উদ্দেশ্যে পিণ্ডদান দেওয়া হচ্ছে, তিনি উদ্ধার পেলেন। সেহ যাবে পিণ্ড দিয়ে তরে সেই জন।
সে উদ্ধার পেল। কিন্তু হে ঈশ্বর পরিপাদ, আপনি এতই মহিমান্বিত যে আমার পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য আমাকে এসে এখানে পিণ্ডদান দিতে হচ্ছে। কিন্তু আপনার মতো শুদ্ধ ভক্তকে কেবলমাত্র দর্শন করার ফলেই, তোমার দেখিলেই মাত্র কোটি পিতৃগণ সেইখানে সর্ববন্ধ পায় বিমোচন। আপনার মতো শুদ্ধ ভক্তকে দর্শন করার মাধ্যমেই কোটি পিতৃগণ সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তারা মুক্ত হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গার পরশ হইলে মানে গঙ্গার জলকে স্পর্শ করতে হবে, স্নান করতে হবে, পশ্চাতে পাবন, তারপরে পাবন, তারপরে তুমি উদ্ধার পাবে। কিন্তু দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। কিন্তু বৈষ্ণবকে কেবলমাত্র দর্শন করার মাধ্যমেই আমরা পবিত্র হয়ে যাই। গঙ্গাতে স্নান করতে হবে। এখানে মহাপ্রভু বলছে যে পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান করার মাধ্যমেই কেবল পিতৃগণ উদ্ধার পায়। কিন্তু আপনাকে দর্শন করার মাধ্যমেই কোটি পিতৃগণ উদ্ধার পায়। অতএব তীর্থ নহে তোমার সমান। সেজন্য আমি তোমাকে তীর্থের সাথে আমি তুলনা করতে পারি না। কারণ তোমার মতো শুদ্ধ ভক্ত এমনকি তীর্থেরও মঙ্গল করে, তীর্থকেও পবিত্র করে। আপনাদের মনে আছে হয়তো, যখন গঙ্গা দেবী যখন আবির্ভূত হবেন এই ধরাধামে, গঙ্গা দেবী খুব ভয় পেয়েছিলেন। ভগবানের কাছে বলেছিলেন যে হে প্রভু, আমি যাচ্ছি, সমস্ত পাপীগণ আমার জলে স্নান করবে, এই ভার আমি কি করে সহ্য করব? মানুষ দেখবেন গঙ্গাতে স্নান করে কেন? সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। সবাই আসবে, আমার জলে স্নান করবে, সমস্ত পাপ রেখে যাবে, আমি এই ভার কি করে ধারণ? ভগবান বলেছেন চিন্তা করুন না, যখন ভগবানের শুদ্ধ ভক্তরা আসবে, আমার শুদ্ধ ভক্তরা আসবে, তোমার জলে স্নান করবে, তুমি তখন পবিত্র হয়ে যাবে, তোমার পার ভার থাকবে না। সেই জন্য মহাপ্রভু বলছে অতএব তীর্থ নহে তোমার সমান। আমি কি করে তোমাকে তীর্থের সাথে তুলনা করতে পারি? তীর্থক্ষেত্রে এসে আমি যদি পিণ্ডদান করি তাহলে পিতৃগণ উদ্ধার পাবে, কিন্তু তোমাকে দর্শন করার মাধ্যমেই কোটি পিতৃগণ উদ্ধার হবে। মহাপ্রভু অত্যন্ত বিনম্র চিত্তে ঈশ্বর পরিপাতকে অনুরোধ করলেন যে হে প্রভু, সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে। মহাপ্রভু করুণা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে গুরুদেবকে কিভাবে সম্বোধন করতে হয়, কিভাবে ওনার কাছে প্রার্থনা করতে হয়, কিভাবে শিষ্যত্ব বরণ করতে হয়, শুদ্ধ ভক্তকে কিভাবে সম্মান দিতে হয়, সেটা শ্রীমান মহাপ্রভু কৃপা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারে, এই আমি দেহ সমর্পিল তোমার। আমি তোমার চরণে আত্মসমর্পণ করছি, তুমি দয়া করে আমাকে উদ্ধার করো। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান আমারে করাও তুমি এই চাহিদা। হে গুরুদেব, আমি আর কিছু চাই না, কৃষ্ণের অমৃত রস পান আমি করতে চাইছি, আর সেটা সম্ভব কেবল তোমার মাধ্যমে। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। সেই জন্য
মহাপ্রভু এই বৈষ্ণব সেবার, বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করার, গুরুদেবের চরণে আত্মসমর্পণ করার মহিমা মহাপ্রভু প্রকাশ করছেন করুণা করে। চরণে পড়িয়া বলে বচন কাতর, অত্যন্ত কাতর ভাবে মহাপ্রভু গুরুদেবের কাছে নিবেদন করছেন, কেমনে তরিব এই সংসার সাগর, আমি কি করে এই সংসার সাগর থেকে আমি উদ্ধার হতে পারবো, তুমি দয়া করে আমাকে উদ্ধার করো। শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাদের কাছে এমন বিনম্র চিত্তে এইভাবে অনুরোধ করছেন, ঈশ্বর পরিপাদ কোনো কথা না বলে প্রথমে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। আলিঙ্গনে ঈশ্বর পরিপাদ বলছেন, বিশ্বম্ভর, এই নামের মাধ্যমেই ঈশ্বর পরিপাদ বুঝালেন যে তুমি আমার কাছে যে এত বিনয় ভাবে বলছো যে তুমি পতিত জীব, তোমাকে উদ্ধার করতে হবে, তোমাকে কৃষ্ণের পাদ পদ্ম দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঈশ্বর পরিপাদ এই বিশ্বম্ভর বলে সম্বোধন করে বুঝালেন যে আমি জানি তুমি কে। যে তুমি এমন দিনের ন্যায় তুমি আচরণ করছো কেন? হে বিশ্বম্ভর, আমার গুরুদেবের অহৈতুকী কৃপার ফলে, ওনার গুরুদেব হচ্ছেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পরিপাদ বললেন যে আমার গুরুদেবের কৃপার ফলে আমি তোমার স্বরূপ অবগত হয়েছি। আমি যখন নবদ্বীপে গিয়েছিলাম তোমাকে দর্শন করে বুঝতে পেরেছিলাম আমি। তুমি এরকম বিনয় ভাব প্রকাশ করো না। সত্য এই কহি ওইথে কিছু অন্য নাই। বিশ্বম্ভর, নিমায় পণ্ডিত, আমি সত্য করে তোমাকে আমার হৃদয়ের কথা বলছি, একটু বানিয়ে বলছি না তোমাকে। কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি ভাই, তোমাকে দর্শন করে যে আনন্দ আমি পাই সেটা কৃষ্ণকে দর্শন করার আনন্দ এক। তোমাকে দর্শন করা আর কৃষ্ণকে দর্শন করার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি কৃষ্ণ, ঈশ্বর পরিপাদ বললেন। মহাপ্রভু তুমি তো চতুর ভগবান। মহাপ্রভু বললেন যে আপনি যে আমার মধ্যে কৃষ্ণকে দেখছেন এটা অসম্ভব কিছু না, কারণ আপনি ভগবানের এত শুদ্ধ ভক্ত, আপনি সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি, আপনি সর্বত্র ভগবানকে দর্শন করেন, তা আমার মধ্যে আপনি ভগবানকে দর্শন করছেন। এইভাবে দুইজনে বেশ কিছুক্ষণ কথা বলার পরে ঈশ্বর পরিপাদ ওনার আশ্রমে ফিরে গেলেন। আশ্রমের মহাপ্রভু যেখানে ছিলেন সেইখানে ওনার ছাত্র এবং চন্দ্রশেখর আচার্যকে নিয়ে সেখানে উনি গেলেন। সমস্ত কার্যক্রম করার পরে যখন মহাপ্রভু যখন ফিরে আসেন, উনি যেই গৃহে ছিলেন গয়াতে, উনি সেখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করার পরে উনি নিজে রন্ধন শুরু করলেন। মহাপ্রভুকে রন্ধন করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ওনার ছাত্ররা ছিল, চন্দ্রশেখর আচার্য ছিলেন। কিন্তু মহাপ্রভু এক বিশেষ উদ্দেশ্য নিয়ে নিজে রন্ধন করতে লাগলেন। মহাপ্রভু নিজে রন্ধন করছেন এই লীলা খুব কম পাওয়া যায়, খুব কম, ব্যতিক্রম।
উনার উদ্দেশ্য হচ্ছে উনার গুরুদেবের জন্য উনি নিজে স্বহস্তে রান্না করে উনি সেবা করেন। লক্ষ্মী দেবীর রান্নার কথা আমরা শুনেছি, কিন্তু মহাপ্রভু নিজে রান্না করছে এটা কিন্তু নদিয়া লীলাতেও সেরকম দেখা যায় না, পুরী ধামেও সেরকম দেখা যায়। উনার ইচ্ছা উনার গুরুদেবের জন্য উনি রন্ধন করবেন, গুরু ভক্তি প্রকাশ করছেন শ্রীমন মহাপ্রভু। কিন্তু ঈশ্বর পরিপাতকে নিমন্ত্রণ করেননি, কিন্তু উনি বর্ণনা তো পাওয়া যায় না যে মহাপ্রভু আগে থেকে ঈশ্বর পরিপাতকে বলছেন প্রসাদ পাওয়ার জন্য, না। এটা ভগবান এবং ভক্তের মধ্যে একটি অপ্রাকৃত স্তরে বোঝাপড়া। রন্ধন সম্পূর্ণ হলো হেনই সময়, যেই মুহূর্তে রন্ধন সমাপ্ত হলো আইলেন শ্রী ঈশ্বর পুরী মহাশয়, ঠিক সেই সময় ঈশ্বর পরিপাত ওইখানে আসলেন। একদম কৃষ্ণ প্রেমী পাগল হয়ে ঢুলতে ঢুলতে কৃষ্ণ নাম করতে করতে ঈশ্বর পরিপাত মহাপ্রভুর কাছে আসলেন। আর সেই রহস্য করে বলছেন, মায় পণ্ডিত, মায় পণ্ডিত, আমি তো দেখছি একদম ঠিক সময় এসে গেছি, তুমি নিজে রান্না করছো, আমি তো ঠিক সময় এসে গেছি। মহাপ্রভু বলছেন, হে প্রভু, এটি আমার পরম সৌভাগ্যের বিষয় যে আপনি আমার যখন রন্ধন সমাপ্ত হলো ঠিক তখন আপনি এসেছেন, এটি আমার সৌভাগ্যের বিষয়। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, যদি আপনি দয়া করে আজকে প্রসাদ গ্রহণ করুন আমার এখানে। ঈশ্বর পরিপাত হেসে বলছেন, মাই, আমি যদি প্রসাদ পাই তুমি কি পাবে? তুমি যা রান্না করেছো, আমি যদি সব প্রসাদ পেয়ে নেই তুমি কি পাবে? মহাপ্রভু বললেন, আমি যা রান্না করেছি সেটা আপনি সব যদি গ্রহণ করেন আমি তো কৃতার্থ হব, নিজেকে ধন্য বলে মনে করব, আর আমার রান্না করতে বেশি সময় লাগে না। মহাপ্রভু বলছে, আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। ঈশ্বর পরিপাত বললেন যে না, তুমি যা রন্ধন করেছ সেটাকে দুই ভাগ করে আমরা প্রসাদ পাই, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু বললেন, না হে প্রভু, যদি আমাকে একটু সন্তুষ্ট করতে চান তাহলে আমি যা রান্না করেছি আপনি পুরোটাই আপনি পান, না করো সংকোচ কিছু ভিক্ষা করো, তুমি কোনো সংকোচ না করে আমি যা রান্না করেছি আপনি পুরোটাই গ্রহণ করুন। ঈশ্বর পরিপাত মহাপ্রভুর মনোভাব বুঝতে পেরে বসে পড়লেন প্রসাদ পাওয়ার জন্য। আর মহাপ্রভু নিজে স্বহস্তে প্রসাদ পরিবেশন করলেন। এদিকে লক্ষ্মী দেবী ভাবছেন যে আমার প্রভু স্বয়ং রান্না করেছে, আর ঈশ্বর পরিপাত মোটামুটি যা পরিবেশন করছেন মহাপ্রভু, আমার প্রভু সব প্রসাদ পেয়ে নিচ্ছেন, তাহলে মহাপ্রভুকে আবার রান্না করতে হবে দ্বিতীয়বার। সেই জন্য যখন মহাপ্রভু যখন ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করছিলেন, সবার অলক্ষ্যে লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং সেখানে উপস্থিত হয়ে মহাপ্রভুর জন্য খুব তাড়াতাড়ি রান্না করে ফেললেন সবকিছু। কেউ দেখতে পেল না, কিন্তু সবকিছু রান্না হয়ে গেল। অলৌকিক। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে প্রসাদ পরিবেশন করলেন, তারপর যখন কিচেনে আসে দেখেন সব রান্না হয়ে গেছে। মহাপ্রভু বুঝলেন যেটা হচ্ছে লক্ষ্মী এসে সব রান্না করে দিয়ে গেছে। ঈশ্বর পরিপাতকে সেবা করার পরে মহাপ্রভু যখন প্রসাদ পেতে বসলেন, ঈশ্বর পরিপাত অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি কি করে রান্না করলো? আমাকে পরিবেশন করার পরে দেখছি প্রসাদ পেতে বসে গেছে, এত তাড়াতাড়ি রান্না কি করে হয়ে গেল? কিছু বলছে না, ঈশ্বর পরিপাত কিচ্ছু বলছে না।
চৈতন্য ভাগবতে বর্ণনা আছে যে লক্ষ্মী ঠাকুর যে রান্না করেছিলেন মহাপ্রভুর জন্য, উনি অত্যন্ত আনন্দিত মনে উনি প্রসাদ পেয়েছিলেন। আর মহাপ্রভু যে রন্ধন করেছিলেন সেই প্রসাদ পেয়ে ঈশ্বর পরিপাদও খুব খুশি হয়েছিলেন। আমি জানি না কার রান্নাটা ভালো হয়েছিল, লক্ষ্মী ঠাকুরের রান্না ভালো হয়েছিল না মহাপ্রভুর রান্নাটা সুস্বাদু হয়েছিল, কিন্তু দুইজনের প্রসাদে অপ্রাকৃত। কিন্তু এইখানে মহাপ্রভু নিজে স্বয়ং রান্না করে ঈশ্বর পরিপাদকে প্রসাদ পাইছেন। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন যে শ্রীমান মহাপ্রভু যেভাবে ঈশ্বর পরিপাদকে প্রসাদ পরিবেশন করেছেন এবং যেভাবে ঈশ্বর পরিপাদ প্রসাদ পেয়েছেন, লক্ষ্মী ঠাকুরানী রান্না করেছেন, মহাপ্রভু সেটা গ্রহণ করেছেন। এই লীলা যিনি শ্রবণ করবেন, ঈশ্বর পুরীর সঙ্গে প্রভুর ভজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন। যিনি এই লীলা শ্রবণ করেন তিনি কৃষ্ণ প্রেম পান। বৃন্দাবন দাস ঠাকুর এইভাবে বর্ণনা করেছেন। দুইজনে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে দুইজনেই কৃষ্ণ কথা আলোচনা করলেন। ভগবান কৃষ্ণ নিজে রন্ধন করছেন, তার স্বাদ কেমন, আর ঈশ্বর পরিপাদ আর শ্রীমান মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ কথা আলোচনা করছেন, সেই কৃষ্ণ কথার কত গভীরতা, এটা আমরা কি করে বুঝব? কৃষ্ণ কথা আলোচনা করার পরে শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাদের অঙ্গে চন্দন লেপন করেছিলেন। ঈশ্বর পরিপাদ শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের শিষ্য। এই ঘটনার পরে কয়েকদিন পরে একদিন শ্রীমান মহাপ্রভু কাতর ভাবে ঈশ্বর পরিপাদের কাছে অনুরোধ করলেন যে, হে গুরুদেব, আমি আপনাকে গুরুদেব রূপে স্বীকার করেছি, এই সংসার বন্ধন থেকে কেমন আমি মুক্ত হব, কৃষ্ণের চরণ কমলে কেমন আত্মসমর্পণ করব, দয়া করে আপনি পথ দেখান। কৃষ্ণ দীক্ষা বিনু দেহ অকারণ দেখি। যদি আপনার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি, আমার জীবনটাই বৃথা। মহাপ্রভু এমন কাতর ভাবে ঈশ্বর পরিপাদের কাছে প্রার্থনা করতে লাগলেন। ঈশ্বর পরিপাদ তখন বলছেন, হে পণ্ডিত, আমি তো তোমাকে চিনি, তুমি আমার থেকে দীক্ষা কেন? আমার জীবনটাও আমি তোমাকে দিয়ে দিতে পারি, তুমি বললে আমার জীবনটা আমি তোমাকে দিয়ে দেব। তো ঈশ্বর পরিপাদ একটি নির্দিষ্ট তিথি দিন উনি ঠিক করলেন। এবং সেই দিনে ঈশ্বর পরিপাদ শ্রীমান মহাপ্রভুকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা গ্রহণের পরে শ্রীমান মহাপ্রভু গুরুদেবকে প্রদক্ষিণ করলেন। মহাপ্রভু নিজেকে পূর্ণরূপে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করলেন। গুরুদেবের কাছে এই ভিক্ষা শ্রীমান মহাপ্রভু চেয়েছিলেন, হেন শুভ দৃষ্ট তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমার সাগরে। এই কথা শুনে ঈশ্বর পরিপাদ অত্যন্ত প্রসন্ন হয়ে শ্রীমান মহাপ্রভুকে আলিঙ্গন করেছিলেন। ঈশ্বর পরিপাদ বলেছিলেন যে, তুমি যে আমার থেকে যে দীক্ষা নিয়েছ, আমাকে গুরুদেব রূপে তুমি স্বীকার করেছ, এটা তোমার কৃপা, এটাতেই আমি পূর্ণ হলাম। আমি কোনো দক্ষিণা আমি কামনা করি না। একটাই অনুরোধ তোমার কাছে। গুরুদেব শিষ্যকে বলছে, শিষ্য গুরুদেব কেন, গুরুদেব শিষ্যকে বলছে,
তোমার কাছ থেকে আমি কোনো গুরু দক্ষিণা কামনা করি না, শুধু এইটাই কামনা করি তুমি দয়া করে আমাকে নিজের বলে মনে করো, আমি তোমার। গুরুদেব বলছেন মহাপ্রভুকে। মহাপ্রভু দণ্ডবত প্রণাম করে কৃষ্ণ প্রেমী পাগল হলেন ঈশ্বর পরিপাতের সামনে। ঈশ্বর পরিপাদ ক্রন্দন করতে লাগলেন দুইজনে। দোহার নয়ন জলে দোহার শরীর, সিঞ্চিত হইল প্রেমে কেহ নহে স্থির। চৈতন্য ভাগবতের বর্ণনায় ঈশ্বর পরিপাদ এবং শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ প্রেমে যখন পাগল হলেন এইভাবে, কেউ আর স্থির থাকতে পারলেন না, সম্ভব না। এইভাবে শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দিলেন করুণা করে, যে যখন একজন শিষ্য যখন দীক্ষা নিতে চায় তার মনোভাব কেমন হওয়া উচিত। দীক্ষা মানে কি, দীক্ষা নেওয়ার মনোভাব কি, শিষ্যের মনোভাব কি, এই লীলার মাধ্যমে এটি সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই যদি একটু ভিডিওটা অন করে সবাইকে দেখতে পারতাম। হরে কৃষ্ণ। অলরাইট, শ্রীমান মহাপ্রভুর এই যে দীক্ষা গ্রহণ আর আমাদের দীক্ষা গ্রহণ, এখানে অনেকে দীক্ষিত ভক্ত আছে, অনেকে দীক্ষা নিতে চায়, কিন্তু একজন শিষ্যের মনোভাব কেমন হওয়া উচিত দীক্ষার জন্য। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আমার এখনো মনে আছে, সালটা মনে হয় 94 বা 95, 94 বা 95, 94 হবে মনে হয়, মনে আছে, যখন আমি ব্রাহ্মণ দীক্ষা পাই। যেদিনকার আমি ব্রাহ্মণ দীক্ষা পেলাম, গুরুকুলে ফিরে এসে মানে বলে দিয়েছে ত্রিসন্ধ্যায় গায়ত্রী করতে হবে। আমি একদম মানে সেই 11:40 থেকে আমি ঘড়ি দেখছি যে 12টায় কাটায় 12টা হবে আর গায়ত্রী শুরু করবো ত্রিসন্ধ্যায়। সকালবেলা একদম মানে টাইম করতে হবে, সন্ধ্যাবেলা টাইম করতে হবে। ওরে বাপ, মনোভাবটা খুব ভালো, যদি ধরে রাখতে পারতাম। এখন তো সকালের গায়ত্রী দুপুরে হয়ে যায়, দুপুরের গায়ত্রী রাত্রে হয়ে যায়, রাত্রের গায়ত্রী তারপর দিন সকালে হয়ে যায়, এরকম অবস্থা। এত উন্নতি করছি আমি। দীক্ষার সময় আমরা জপের প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম কালকের, মনে আছে? দীক্ষার একটা প্রস্তুতি, তারপরে দীক্ষা, তারপরে দীক্ষার পরে আমরা কি করছি সেটা একটু বিবেচনা করা উচিত। যারা আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষার পরে আমরা কি করছি, আর যারা এখন দীক্ষা নিতে চায় তাদের এখন মনোভাব কেমন। অনেক সময় আমরা ব্রাহ্মণ দীক্ষা নিতে চাই, কেন নিতে চাই? অপরদেরকে বলতে পারি যে আমরা ব্রাহ্মণ দীক্ষিত। কতজন এই বিগ্রহের সেবার জন্য আমরা ব্রাহ্মণ দীক্ষা নেই জানি না, অ্যাটলিস্ট ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে মানে একটা সিনিয়র, হ্যাঁ আমি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছি। না সত্যিকারের হৃদয় থেকে আমরা ওই স্তরে আমরা যাচ্ছি। ব্রাহ্মণ দীক্ষা তো পরের কথা, হরিনাম দীক্ষার ব্যাপারটা নিয়ে সেদিন গুরুমা যখন বারবার বলে অনেক ভক্ত এখন দীক্ষা নিতে চায়, আগে সবসময় নিতে চায়। আমরা কতটা প্রস্তুতি নিয়েছি মানসিকভাবে, আমাদের আচরণে কতটা প্রস্তুতি নিলাম, এটা একটু বিবেচনা করা দরকার। এবং দীক্ষার পরে আমরা কতটা ধরে রাখতে পারবো, এটাও ইম্পর্টেন্ট।
মহাপ্রভুর যে, আমরা তো এখানে হালকা করে একটু আভাস দিচ্ছি, আমরা যখন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যখন আলোচনা করব মহাপ্রভুর দীক্ষা নেওয়ার যে মনোভাব, যে তীব্র বাসনাটা, ব্যক্তিগতভাবে আমি যখন দীক্ষা নেই, আমার তো একটা উৎসাহ ছিল, সবাই দীক্ষা নিচ্ছে, আমিও দীক্ষা নিতে চাই, এরকম একটা ভাব ছিল। ওরা দীক্ষা নিচ্ছে, আমাকেও দীক্ষা নিতে হবে। মহাপ্রভুর যে দীক্ষা নেওয়ার ভাবটা ছিল, কেমনে তারিব আমি সংসার সাগর, এটা তীব্র বাসনা। সংসার সাগর থেকে আমি উদ্ধার হব, কৃষ্ণের পাদ পদ্ম আমি চাই। হে গুরুদেব, যদি কৃষ্ণকে আরাধনা না করতে পারলাম, তাহলে জীবন রেখে কি লাভ? এই যে তীব্র মনোভাব কোথায়? আমরা দেখি যেটা সচরাচর, সেটা হচ্ছে দীক্ষা নেওয়ার 1-2 মাস আগে খুব উৎসাহ থাকে, আর দীক্ষা নেওয়ার 4-5 মাস পরেও উৎসাহ থাকে, তারপরে একটু খামতি থাকে, একটু নিরুৎসাহিত হয়ে যায়, একঘেয়েমি লাগে। কিন্তু ওই উৎসাহটাকে আমরা ধরে রাখবো কি করে? জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যে তীব্র বাসনা, সেটা আমরা কি করে ধরে রাখবো? এই প্রত্যেকটা দিন ভালো করে জপ করব, এই উৎসাহ কি করে ধরে রাখবো? এটা গুরুত্বপূর্ণ। আর মহাপ্রভু করুণা করে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। উনি তো মহাপ্রভু আবির্ভূত হলেন আচরণ করে জীবকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন। মহাপ্রভু যখন দীক্ষা নিলেন, দীক্ষার পরে ওনার যে আমূল পরিবর্তন, একদম শেষ পর্যন্ত। তো আজকের মহাপ্রভুর করুণা, মহাবদান্যতা, ওনার যে জগৎবাসীকে শিক্ষা, একজন শিষ্যের মনোভাব দীক্ষা গ্রহণের পূর্বে এবং দীক্ষা গ্রহণের সময় শিষ্যের মনোভাব শ্রীমান মহাপ্রভু করুণা করে নিজে প্রকাশ করলেন আমাদের কাছে। তো যারা যারা দীক্ষা নিয়েছি, আমরা একটু পরিবর্তন হই। আর যারা যারা দীক্ষা নিতে চান, তাদেরকেও সেইভাবে তৈরি হতে হবে। আমি কারুকে আতঙ্কিত করছি না, এটা খুব ভালো যে যারা দীক্ষা নিয়েছেন, খুব মঙ্গল। যারা দীক্ষা নিতে চান, খুব ভালো। আমরা শুধু আলোচনা করছি কিভাবে অনুকূলভাবে আমরা এগিয়ে যাব। তাই অনেক সময় আমরা তো বুঝি না দীক্ষা মানে কি, দীক্ষার শিষ্যের কিরকম মনোভাব থাকে। কিন্তু মহাপ্রভুর লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা একটু বুঝতে পারি। হরে কৃষ্ণ। আজকের কে ভজন গাইতে চান? আমাদের কি কীর্তনিয়া কমে গেল নাকি? ব্রজগোপী, তুমি কি ভজন গাইবে? হারব? আমি তো কিছু শুনতে পাচ্ছি না, তোমরা কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনতে পাচ্ছ? ব্রজগোপী, কিছু শোনা যাচ্ছে না। ওকে, আমি আমি কিছু শুনতে পাচ্ছি না। আর ভাগ্য স্মৃতি, তুমি ভজন গাইবে? কি ভজন গাইবে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু ও হে বৈষ্ণব ঠাকুর। একবার করে গাইবে, একটা লাইন একবার করে গাইবে। রেডি আমরা।
ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু হে আমায় তোমার চরণ ধরি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ছয় বেগ তুমি ছয় দোষে শোধি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পায় বলো হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে। কৃষ্ণ সেবা তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ ভাগ্যস্মৃতি। সনাতনে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কি ভজন গাইবে? শ্রীকৃষ্ণ, হ্যাঁ করো, সরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিও ধাম সবতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ দৈন আত্ম নিবেদন গোতৃপ্তি বরণ অবসর রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার ভক্তি প্রতি কুল ভাব বর্জনাঙ্গীকার সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে তীর্ণ করি ভকতি বিনোদ পরে দুই পদ ধরে কাঁদিয়া কাঁদিয়া বলে
আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিওধাম সহয় অবতরী। হরে কৃষ্ণ। প্রণাম বাবা। হরে কৃষ্ণ, ভেরি বিউটিফুল, খুব সুন্দর। তুমি খুব সুন্দর ভজন গাও, আরো বেশি করে গাইবে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। ভক্তি ভক্তিমূর্তি রেবতী, আনমিউট করো ভক্তিমূর্তি রেবতী দেবী দাসী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কি ভজন গাইবে? যদি প্রভুপাদ না হইতো। একবার করে গাইবে, হ্যাঁ? ওকে, রেডি আমরা। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। নিতাই গৌরের অপর করুণাকে দিত সকল দেশে। প্রাচাদের যত পাপী দুরাচারী সুরবাদী মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে ধন হে ভগত অদিতি। তাদের উদ্ধার করিবারে ধন হে ভগত অদিতি। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। তাদের নিকটে কুঞ্জনাসি বেলাইত হরি নাম। সহ্য কি বারপি কাঁদিতে কাঁদির হইত আগুন আর। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। দেশে দেশে হরি বিগ্রহ সেবা আরতি আদি দিনে। দেশে দেশে হরি বিগ্রহ সেবা আরতি আদি দিনে। রথযাত্রা আদি নহ প্রকাশন শিখাইত কুঞ্জনে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। গীতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত রস সারু। করুণা সুন্দর সরল করিয়া কে বুঝাই তাদের আর। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। কত কষ্ট সহি প্রেত মানে রহি, কে বদিত হরি নাম। কে দিত মুদের পুরী বৃন্দাবন মায়াপুর মধ্য ধাম। কে দিত মুদের পুরী বৃন্দাবন মায়াপুর মধ্য ধাম। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বহিত কিসে। পরম মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভু রায় শিক্ষাধর আচারে প্রচারে
শোভায় অবতীরে কে করিত নিজ জন। আচারে প্রচারে শোভায় অবতীরে কে করিত নিজ জন। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো এ জীবন বহিত কিসে। প্রেম কল্পতরু নিতাই গৌরীর, প্রেম কল্পতরু নিতাই গৌরীর কৃপা করো অতিবারে। নিরবধি জয় পাত করি দয়ে তোমারে শরণা করি। যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো এ জীবন বহিত কিসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ, খুব সুন্দর গেয়েছো, থ্যাংক ইউ। অলরাইট, হরে কৃষ্ণ, আমরা এখানে আজকের ক্লাস সমাপ্ত করছি। আগামীকাল জব ক্লাসের সময় আপনাদের সাথে দেখা হবে, আগামীকাল সকালবেলা। অলরাইট, হরে কৃষ্ণ, শুভরাত্রি। হরে কৃষ্ণ।